डियर फ्रेंड्स, आज के ईश्वर परमेश्वर आपके परिवार बनाए हैं और परमेश्वर चाहते हैं उनके इच्छा के अनुसार ये परिवार चलेगा। हमारा इच्छा नहीं, मेरी मर्जी नहीं, हम परिवार में आ गए, हम विश्वासी कहलाते हैं, आई एम ए बिलीवर, আমি বিশ্বাসী ছাড়া কিছু জানি না और আমার মর্জি আমার পরিবারে চলতে থাকবে। नो, दिस इज द वर्ड ऑफ गॉड। ये परमेश्वर का वचन है। परमेश्वर चाहता है उनका मर्जी आपका फैमिली में चलेगा। अगर नहीं होगा गॉड विल टेक, परमेश्वर ले लेंगे, परमेश्वर ले लेंगे। बाइबल में एग्जाम्पल है, ढेर सारा एग्जाम्पल, नहीं जाएंगे, बहुत लंबा हो जाएगा, क्योंकि कुछ दिया गया था और जब वो यूज नहीं किया उससे छीन लिया गया। आज परिवार आपको परमेश्वर बनाए हैं ताकि आप परमेश्वर की इच्छा के अनुसार चले। अगर आप नहीं चलते हैं, परमेश्वर ही विल नॉट बी हैप्पी विथ योर फैमिली। परमेश्वर इस परिवार को बनाए हैं, क्या रिस्पॉन्सिबिलिटी है, किसेर জন্য বানিয়েছেন। আমরা নেক্সট পদে যাই। ইফিসিয়ান্স চ্যাপ্টার 5 5 অধ্যায় 22 থেকে 33। द रोल ऑफ हस्बैंड एंड वाइफ इन द फैमिली। इस परिवार में आज आप लोग स्वामी हैं और यहाँ पर स्त्री लोग हैं। What is your role in a godly family? अगर आपका विश्वासी परिवार है, यदि আপনি আজকে বলছেন আমার পরিবার যিশুর পরিবার, আমার পরিবার ঈশ্বরের পরিবার, আমার পরিবার বিশ্বাসী পরিবার, then what is your role? আপনি ঘুমাই রাখবেন বাড়িতে, আপনার ছেলে মেয়ে আপনার মর্জি চলবে, আপনার বউ আপনার মর্জি চলবে, আমি আমার মর্জি চলবে, নো, হবে না। পড়ুন 5 অধ্যায় 22 থেকে 33। কে পড়তে পারবে? हे पत्नियों, अपने अपने पति के ऐसे अधीन रहो जैसे प्रभु, क्योंकि पति पत्नी का सिर है, जैसे कि मसीह कलीसिया का सिर है और स्वर्ग की देह का उद्धार करता है। और जैसे कलीसिया मसीह के अधीन है, वैसे ही पत्नियां भी हर बात में अपने अपने पति के अधीन रहे। अच्छा, और भी आगे है, नहीं जाएंगे। আজকে কোনো পরিবার আছে, আমি একটা হাজব্যান্ড ওয়াইফের এক্সাম্পল দিতে চাই। কার এক্সাম্পল দিতে চাই? এখানে যারা আছে আমি কারো নাম ধরে এক্সাম্পল দিতে চাই। কে রাজি আছেন আপনার এক্সাম্পল? ও, মিনাদি বলছে, ওকে, ভালো, ডোন্ট মাইন্ড। মিনাদির হাজব্যান্ডের নাম হচ্ছে সনাতন দা। সনাতন দা যার সঙ্গে কথা বলে গিয়ে গিয়ে শুধু বলে, আমার বউটা রান্না করে না ভালো, আমার বউটা কি বলে বাচ্চাদেরকে দেখে না, আমার বউ যখন ঘরে যায় চা দেয় না, ওই জন্য আমি দোকানে চা খাচ্ছি, ওই জন্য আমি ঘুরে বেড়াচ্ছি, ওই জন্য আমি এরকম। কেমন হাজব্যান্ড ওয়াইফ? কেমন হাজব্যান্ড ওয়াইফ? আচ্ছা, আরেকটা, কোন স্বামী স্ত্রী আছে যার বাড়িতে ঝগড়া হয় না? ঝগড়া होने वाला আমি কিন্তু আগে আছি, আমি আগে বলছি। কে আছে যার বাড়িতে আপনার ঝগড়া হয় না? কেউ আছেন? অনেক ভালো। তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে, মানে লাইভলি এক্সাম্পল। আমি একদিন বাক্য প্রচার করছিলাম বাক্যগ্রাম মণ্ডলীতে, আর আমি বলেছিলাম কোন স্বামী স্ত্রী আছে ঝগড়া করে না? ঝগড়া করে কারা কারা? সবাই হাত তুলেছিল। একটা স্বামী স্ত্রী বলছে আমাদের কোনোদিনও ঝগড়া হয় না। আমি বলেছিলাম আমি আপনাদের কাছে ট্রেনিং নেব। পরের সপ্তাহে আমাকে ফোন করে বলছে বিরাট বড় সমস্যা দাদা, বাড়িতে প্রার্থনা করার জন্য বাড়িতে আসবেন। আমি কি সমস্যা? স্বামী স্ত্রীর সমস্যা। আমি বলে দিব আজকে, আপনি আমেরিকা যান, সুইডেন যান, জাপান যান, অস্ট্রেলিয়া যান, ইন্ডিয়া যান, কেউ যদি বলে দিবে আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও ঝগড়া হয় না, ইউ আর টেলিং লাই। বলবো আপনি মিথ্যা কথা বলছেন। সমস্যা আসবে, ঠিক আছে, কিন্তু দ্য গুড থিং ইজ ঈশ্বর আমাদেরকে কি করেছেন? ইউনাইট করেছেন। আমরা যে বাক্য পড়েছি না, ঈশ্বর আমাদেরকে কি করেছেন? এক করেছেন। হালেলুয়া। আজকে ভাই বোনকে দেখেছেন? কার কার বাড়িতে ছেলেও আছে মেয়েও আছে? যাদের একটা সন্তান, আমি তাদেরকে বলবো না, সুইটির বাড়িতে আছে। কোন কোন শ্রেয়া দাদার সঙ্গে ঝগড়া হয়? হয়, হবে। তোমার দাদা যদি আজকে সাপোজ ঈশ্বর না করুক কেউ একটা ফোন করছে, তোমার দাদাকে পুলিশ ধরে নিচ্ছে বা কিছু একটা হয়ে গেছে, তোমার মন কেমন হবে? তুমি কি বলবে? ভালো আছে, আমার সঙ্গে ঝগড়া করেছে, তুমি কি করবে? দৌড়াই যাবে না, মাকে ফোন করবে, বাবাকে, বাবা দাদার অসুবিধা আছে, তাড়াতাড়ি যাবো। They will
ফাইট, ভাই বোন ঝগড়া করবে কিন্তু তারা এক। কেন বলেন তো? বিকজ অফ দ্য লাভ। হালেলুয়া। এই প্রেমের কারণে তারা এক অন্যের প্রতি আকৃষ্ট। দ্যাট ইজ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আরো বেশি। দে উইল ফাইট, তারা ঝগড়া করবে, কিন্তু আপনি এখনই বলবেন দাদা আপনার স্বামী কিন্তু ওই জায়গায় মাথা ঘুরে পড়ে গেছে। বউটা কি বলবে? খুব খুশি হয়েছে, আমার এটাই দরকার ছিল। বলবে কি কোনো বউ? না, ও একে ফোন করবে, ওকে ফোন করবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, অমুকের বাবা ওর বাবা মাথা ঘুরে পড়ে গেছে। আজকে ঈশ্বরের বাক্য কি বলছে জানেন? আমাদের মধ্যে ঈশ্বরের যখন প্রেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবে, দেয়ার উইল বি প্রবলেমস, সমস্যা হবে। আর যদি সেই হাজব্যান্ড বা যেমন আমি এক্সাম্পল দিলাম, আজকে সেই ঘটনা যদি মিনালি করে, যার বাড়ি যাচ্ছে সেখানে গিয়ে স্বামীর নামে বলছে, দ্যাট ইজ নট গুড। তা আমি দেখবো আমি তো আরো বেশি ঝগড়া করি, ও মিনালি একটুতেই বাইরে বলে বেড়াচ্ছে। তাহলে আমি আজকে কি করব? আমি যদি কাউন্সিলিং করব, আমি কি করব? মিনাদি, সনাতন দা, ঝগড়া সব ঘরেই হয়, আপনার ঝগড়াকে কোথায় রাখতে হবে? ঘরের মধ্যেই রাখুন। প্রার্থনা করব ঈশ্বর আপনাকে। আমি আরো যদি ওটাকে নিয়ে কি করব? ইন্টারফেয়ার করতাম, হ্যাঁ সনাতন দা এই জন্য বলছিলাম এই বিয়েটা আপনি বেকার করেছেন। ভালো কাজ করছি? নো। আজকে এখানে ঈশ্বরের বাক্য অথরিটি বলছে, অধিকার বলছে। এফেসীয় 5 অধ্যায় দ্য রোল অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, প্রথম জিনিস কি বলেছে জানেন? অধিকার। আজকে বলছে এক অন্যকে এক অন্যের অধিকারে থাকতে হবে। এটা কিন্তু ঈশ্বরীয় পরিবার সম্বন্ধে আজকে আমরা কথা বলছি। হ্যাঁ, উই আর লার্নিং অ্যাবাউট এ গডস ফ্যামিলি। পরিবার, ঈশ্বরের পরিবার। ঈশ্বরের পরিবারেতে হু ইজ দ্য হেড? কে আছে হেড? ঈশ্বর আছেন, যিশু আছেন। কারণ এখানে এক্সাম্পল দেওয়া আছে, মণ্ডলীর এক্সাম্পল আছে, এখানে মণ্ডলীর এক্সাম্পল দেওয়া আছে, মণ্ডলীকে ওখানে কানেক্ট করা আছে। আমি যদি নিজের মতন বলতাম, আপনি বলতেন যে আপনি পরিবারের সঙ্গে মণ্ডলীকে কেন যুক্ত করে দিচ্ছেন? না, এখানে লেখা আছে, আপনি পড়েন, এখানে মণ্ডলীর সম্বন্ধে লেখা আছে ক্রাইস্ট ইজ দ্য হেড অফ দ্য চার্চ। এখানে লেখা আছে খ্রিস্ট হচ্ছেন মণ্ডলীর হেড। সো বলছে আমাদেরকে এক অন্যের অধিকারে থাকতে হবে। পরিবারকে কার অধীনে হতে হবে বলেন তো? তাহলে না, ওয়াইফ হাজবেন্ডের অধিকারে আছে। হাজবেন্ড কার অধিকারে? ও বলবে আমি তো বস, মেরা মর্জি চলেঙ্গে। বাইবেল কি বলছে এখানে? চার্চের আন্ডারে আসতে হবে, মণ্ডলীর অধিকারে আসতে হবে, মণ্ডলীর আন্ডারে থাকতে হবে। তার মানে আলটিমেটলি the husband will be connected to the church and the husband ও কি করবে? ওর ওয়াইফকে ধরবে। আজকে যদি একটা চেন আমরা এখানে তৈরি করি, মনে করেন আমি হাজব্যান্ড, আমার সঙ্গে ওয়াইফ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমরা হাত ধরে আছি।